নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। 600 কোটির মাদক বোঝাই পাক নৌকা আটক গুজরাটে। লোকসভা নির্বাচন চলাকালীনই সীমান্তে ধরা পড়ল মাদক বোঝাই পাকিস্তানি নৌকা। রবিবার 600 কোটি টাকার মাদক বোঝাই পাক নৌকাটি আটক করা হয়েছে গুজরাটের পোরবন্দর থেকে। নৌকায় থাকা 14 জন পাকিস্তানিকেও আটক করেছে সন্ত্রাস দমন শাখা ও এনসিবির যৌথ বাহিনী। জানা গিয়েছে, লোকসভা ভোটের আবহে ভারতে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলেছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই সূত্র ধরেই শনিবার রাত থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি। উপকূল রক্ষা বাহিনীর বিশেষ নজরদারি জাহাজ ও বিমান নিয়ে গুজরাটের বিরাট এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়। অবশেষে রবিবার দুপুরে পাকিস্তানি নৌকাটি ধরা পড়ে। যদিও একাধিকবার নজরদারি এড়িয়ে পালাতে চেষ্টা করেছিল নৌকাটি। গোটা অভিযান নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে উপকূল রক্ষা বাহিনী। সেখানেই জানানো হয়, সব মিলিয়ে মোট 86 কেজি মাদক উদ্ধার হয়েছে ওই নৌকা থেকে। মাদকের দাম প্রায় 600 কোটি টাকা। ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হল র্যাম্পেজ লং রেঞ্জ সুপারসোনিক মিসাইল। বর্তমান সময়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত এবং শক্তিশালী করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শুধু তাই নয়, শত্রু দেশগুলির চিন্তা বাড়িয়ে বিভিন্ন অত্যাধুনিক মিসাইল থেকে শুরু করে অস্ত্রশস্ত্র শক্তি বৃদ্ধি করেছে সেনার। সেই রেস বজায় রেখেই পাকিস্তান ও চীনের বুক কাঁপিয়ে এবার ভারতীয় নৌসেনা ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল র্যাম্পেজ লং রেঞ্জ সুপারসোনিক মিসাইল। এই দুর্ধর্ষ মিসাইল 250 কিলোমিটার দূরের নিশানাকে লক্ষ্যবস্তু করে তা গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই এই বিশেষ র্যাম্পেজ মিসাইলকে তাদের রাশিয়ার এয়ারক্রাফট সুখোই 30 MKI-তে সংযুক্ত করেছে বলেও জানা গিয়েছে। এছাড়াও ভারতীয় সেনার MiG-29 ও জাগুয়ারের মতন যুদ্ধ বিমানে এই মিসাইল সংযুক্ত রয়েছে। ভারতীয় বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌসেনাও তাদের যুদ্ধ সম্ভারের মধ্যে র্যাম্পেজ মিসাইলকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। জানা গিয়েছে যে নৌসেনার MiG-29-কে যুদ্ধ বিমানের সংযুক্ত হয়েছে এই মিসাইল। এদিকে এই মিসাইলের মাধ্যমে ভারতীয় সেনার পাইলটদের কাছে বিপক্ষের র্যাডার স্টেশন সহ একাধিক ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করে ফেলার অপশন উপলব্ধ হয়েছে। যৌথ সামরিক মহড়ায় চীন বাংলাদেশ, কড়া নজর ভারতের। প্রথমবার একসঙ্গে সামরিক মহড়া করতে চলেছে চীন ও বাংলাদেশ। এবার সামরিক ক্ষেত্রেও ঢাকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে বেজিং। চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী মে মাসের গোড়ায় যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে চীন ও বাংলাদেশে। এ নিয়ে চীনের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ান জানিয়েছেন, মে মাসে পিপলস লিবারেশন আর্মির একটি দল ঢাকায় যাচ্ছে। দুদেশের বাহিনী একসঙ্গে মহড়ায় অংশ নেবে। জানা গিয়েছে, যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে চীন বাংলাদেশ গোল্ডেন ফ্রেন্ডশিপ 2024। কূটনীতিকদের মতে, বাংলাদেশের ওপর চীনের প্রভাব বিস্তার মোটেই ভালোভাবে নিচ্ছে না ভারত। তাই নাম না করলেও এই সামরিক মহড়া নিয়েও প্রতিক্রিয়া দিয়েছে দিল্লি। সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমাদের প্রতিবেশী দেশ অথবা অন্য যে কোনো প্রান্তের সব ঘটনার উপরেই আমরা নজর রাখি, বিশেষ করে সেই ধরনের ঘটনা যা আমাদের অর্থনীতি ও নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। এবার গুলি করে মার্কিন ড্রোন ধ্বংস করল হাউথি জঙ্গি গোষ্ঠী। রবিবার মার্কিন রিপার ড্রোন গুলি করে নামালো ইয়েমেনের হাউথি জঙ্গিরা। সেই সঙ্গে মিসাইল হামলা করল ব্রিটেনের তেলবাহী জাহাজেও। এই নিয়ে তৃতীয়বার মার্কিন ড্রোন গুলি করে নামালো হাউথিরা। গত অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বারবার পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠীটি। গত শনিবারও ভারতগামী তেলের ট্রাঙ্কারে মিসাইল হামলা চালিয়েছে হাউথিরা। পরের দিন আবারও ব্রিটিশ সংস্থার মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে আক্রমণ শানায় তারা। তার মধ্যেই মার্কিন ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি করে হাউথি। রবিবার হাউতি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন,
মার্কিন সেনার ব্যবহৃত MQ-9 রিপার ড্রোন গুলি করে নামানো হয়েছে। ইয়েমেনের আকাশসীমায় এই ড্রোন ঢুকে পড়েছিল বলেই দাবি হাউথি সেনা মুখপাত্রের। তবে এই বিষয়ে আমেরিকা এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যমে ক্ষতিগ্রস্ত ড্রোনটির ছবি ছড়িয়ে পড়েছে। আমেরিকার অন্দরে তদন্ত শুরু হয়েছে বলেও খবর। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।